16 দফা দাবি নিয়ে 64 জেলার বিভিন্ন পর্যায়ে ক্রিকেটাররা হাজির হন মিরপুরে। ঘরোয়া লিগের নির্দিষ্ট সময়সূচির পাশাপাশি জাতীয় ক্রিকেট লিগের প্রত্যেক বিভাগে দ্বিতীয় সারির দল গঠন করে লিগ আয়োজনে তাগিদ দেন তারা। সেই সাথে প্রথম বিভাগ ক্রিকেট লিগে 3 সংস্করণ সহ খেলোয়াড়দের আর্থিক বিষয় নিশ্চিতের দাবি জানানো হয়। ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কোয়া পুনর্গঠনের পাশাপাশি স্বাধীনভাবে কাজ করতে আবেদন করেন ক্রিকেটাররা। সেই সাথে যে কোনো প্রয়োজনে ক্রিকেটারদের পাশে দাঁড়াতে সংস্থাটির হস্তক্ষেপ কামনা করা হয়। এছাড়া অনুশীলনের সুবিধা বৃদ্ধিতে বাড়তি পদক্ষেপ নেওয়ার কথা জানান ক্রিকেটাররা। এই কোয়াব আসলে ক্রিকেটারের অনেক কিছুই ওনারা জানে না বা আমাদের সাথে কথা বলেওনি কখনো। আমাদের ক্রিকেটারদের যে দাবিগুলো ছিল সবসময় আমরা যেগুলো আসলে ফাইট করছি, যে জিনিসগুলো স্ট্রাগল করে আসছি এত বছর, এই জিনিসগুলো আমরা যখন কোয়াবকে জানাইতাম কোয়াব ওরকম কোনো রেসপন্স করতো না। সো আমরা যারা এখানে আসি 64 জেলার সকল ক্রিকেটার, সকল শ্রেণীর ক্রিকেটারের একটাই দাবি যে এই কোয়াবটা নতুন করে পুনর্গঠন করা হোক। ঢাকা লিগের ক্লাবের সঙ্গে চুক্তি করার ক্ষেত্রে দলগুলোকে আরও পেশাদার হতে অনুরোধ করেন ক্রিকেটাররা। জাতীয় চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে 3 দিনের ম্যাচ চালু করার সহ প্রত্যেক জেলায় ওয়ানডে ও টি-20 লিগ ও অনুশীলনের সুযোগ সুবিধা নিশ্চিতের দাবি তোলা হয়। এদিকে ক্রিকেটারদের তোলা 16 দফা দাবির বেশিরভাগই যৌক্তিক মনে করছেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। ক্রিকেটে উন্নয়নের জন্য যে কোনো পদক্ষেপ নেয়ার কথাও জানান তিনি। নট নেসেসারিলি তোমাদের যত দাবি আছে সবগুলি হয়তো এই মুহূর্তে পালন করা সম্ভব নাও হতে পারে, বাট আমাদের ইচ্ছা থাকবে ডেফিনেটলি যতটা সম্ভব সেগুলি করা, যাতে তোমরা তো বটেই, বাট সবচেয়ে ইম্পর্টেন্টলি ক্রিকেট যেন লাভবান হয়। সেটা সব ব্যাপারে আমাদের চেষ্টা থাকবে ফেয়ারলি কাজ করার। প্লেয়ারদের পাথওয়ে যেন হয় একটা মফস্বল শহর থেকে যে একটা প্লেয়ার যেন মেধাবী প্লেয়ার যেন উপরে উঠে আসতে পারে, একটা মফস্বল শহর থেকে একজন কোচ যেন উপরে উঠে আসতে পারে, সেই সব কিছু আমরা দেখব। পুনর্গঠিত বিসিবির নেতৃত্বে ক্রিকেটে দীর্ঘদিন ধরে চলে আসা অনিয়মের অবসান হবে বলে আশা করছেন ক্রিকেটাররা। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা।